রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখার অনুরোধ রইল। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লাগবে। সকালে কিন্তু উঠে আমার আশেপাশে কাজ হয়ে গেছে। আমি এই যে স্নান টান করে চলে এসেছি। এখন সূর্য দেবতা, তুলসীজি, শিবজি তিনজনকে এখন জল অর্পণ করব। আর এদিকে আমার বর কিন্তু গোপাল সেবা দেওয়ার জন্য যে তুলসী পাতা লাগবে সেটা কিন্তু এখন তুলে নিচ্ছে। আর প্রতিদিন সকালে কিন্তু আমি জানো তো এই কাজটা করে থাকি, মানে স্নান না করে তো কখনো শিবজি তুলসীতে জল ঢালা যায় না। তারপরে গোপাল সোনা রান্নাবান্নাও করতে হয়, সেই জন্য শীত হোক গরম হোক যাই হোক সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমার স্নান করতে হয়। আর আজকে কিন্তু ভালোই মেঘলা রয়েছে, দেখেছো? কালকে রাত্রিরে কিন্তু বৃষ্টি হয়েছিল, সেই জন্য পুরো মানে ওয়েদারটা একদম পুরো ঠান্ডা। আর হালকা হালকা মানে ভেজা ভেজাও রয়েছে টাইলসগুলো, অত ভালো এখনও শুকায়নি দেখো। আর কুয়াশাও কিন্তু পড়েছে, মেঘলা রয়েছে আবার কুয়াশা, এদিকে ভীষণ ঠান্ডা হাওয়া চলছে। মানে কী জানো তো, মানুষকে মানে মেরে দেওয়ার মতো একটা ওয়েদার। এমনিতে তো শীত, তারপরে আবার হাওয়া, এখন আবার বৃষ্টি। মানে কি বলবো, মানে মানুষের বাঁচার আর কোনো রাস্তাই নেই ঠান্ডার থেকে। ঠান্ডা যাওয়ার আর কোনো নামই নেই। ঠান্ডা হোক আর যাই হোক, আমাকে তো স্নান টান করে রান্নাবান্না করতেই হবে। তা আমি কিন্তু চলে এসেছি। ছেলে তো খেয়ে দিয়ে চলে গেছে স্কুলে, এখন দুপুরের জন্য একটু রান্না করছি। মানে সকালে যা তরকারি রান্না করেছি সেটা দিয়ে তো ছেলেকে দিয়ে দিয়েছি। আর এখন এই যে দুপুরের জন্য কিন্তু রান্না করে নিচ্ছি। রান্নাটা হয়ে গেলে সিম আলুর তরকারি, তারপরে আমার গোপাল সোনাকে সেবা দেব। ছেলেকে সবার আগে যদি খাইয়ে দাইয়ে স্কুলে পাঠিয়ে দিই, তারপরে কিন্তু অনেকটা তাড়াহুড়ো কমে যায়। কেননা ওর তো আবার বাস চলে আসবে অনেক সকাল সকাল। সেই জন্য আমাকে কিন্তু 8টার মধ্যে রান্নাবান্না সব রেডি করে ওকে পাঠিয়ে দিতে হয়। আজকে সিম আলু করবো একদম নিরামিষ, ভাজা জিরে বাটা দিয়ে। তা ওর মধ্যে বড়ি দেবো, সেই জন্য বড়িগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। অনেক দিন সিম আলু ঝোল খাওয়া হয় না, যার জন্য আগের দিন আমার বরকে বলেছিলাম সিম আনতে, তাই নিয়ে এসছে। জানো তো, এই ঠান্ডার মধ্যে সকালে ঘুম থেকে একদম উঠতে ইচ্ছা করে না। সকালে যখন মানে আমার বর ডাকে উঠে বড় টাইম হয়ে গেছে, তখন মনে হয় কি আর একটু ঘুমাই, মানে এত ঠান্ডা। ঘুম কিন্তু ভেঙে যায় কিন্তু কম্বল ছাড়তে ইচ্ছা করে না, মানে এমন ঠান্ডা। এই ঠান্ডায় কি কারোর উঠতে ইচ্ছা করে? কিন্তু ওই যে কী করা, ছেলের স্কুল আছে। আর বাচ্চা কাচ্চাও তো ঘুম থেকে উঠতে চায় না, কেননা ঠান্ডা। ওকেও জানো তো অনেক জোর করে তারপরে তুলতে হয়। আর আমাদের রাজস্থানে কিন্তু গরমও ভীষণ পড়ে, আবার শীতও ভীষণ পড়ে। সেই ডিসেম্বর মাস থেকে শীত পড়েছে, জানুয়ারি মাস যেতে যা মানে আজকে জানুয়ারি মাসের 30 তারিখ। তা এখনও পর্যন্ত দেখো কেমন শীত রয়েছে। আর এই শুকনো লঙ্কাটা বাটার সময় পড়ে গেছে, সেটাকে আবার ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে ভাজা জিরে আর শুকনো লঙ্কা তুলে রেখেছিলাম, এটা কিন্তু এখন বেটে রেখে দেবো। যখন সবজিটা ফোড়ন দেবো তারপরে নামানোর আগে এই ভাজা জিরে আর শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো, তাহলে কিন্তু খেতে যেন তো দারুণ টেস্ট হবে। আর আমি কিন্তু সবসময় শিলটা ধুয়ে ইউজ করি, আবার মশলা বাটার পরে শিলটা কিন্তু আবার ধুয়ে রেখে দিই। অনেকে দেখি শিল ধুয়ে রাখে না, কিন্তু শিল যেন তো সবসময় ধুয়ে মশলা বাটতে হয়, আবার মশলা বাটার পরে শিলটা কিন্তু ভালো করে ধুয়ে রাখতে হয়। ওদিকে তরকারিটা গ্যাস থেকে নামিয়ে হিটারে দিয়ে দিয়েছি, কারেন্ট আসছিল। তা ভাবলাম ধীরে ধীরে হিটারে সেদ্ধ হতে থাক, ততক্ষণ আমি ঘরটা গুছিয়ে ফেলি। আর কারেন্ট থাকলে কিন্তু আমার রান্নাটা যেন তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়। ওদিকে ইন্ডাকশানে ভাতটা হয়ে যায়, ওদিকে হিটারে একটু রান্না হয়ে যায়, গ্যাসে একটা তরকারি করে ফেলি, মানে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। আর আগে জানো তো বিয়ের পর পর আমার কিন্তু মানে কি বলবো, আমার বরের একটা গ্যাসও ছিল না। মানে হিটার ছিল, যখন কারেন্ট আসতো তখন রান্না করতাম। আর রান্না করতে করতে কারেন্ট চলে গেলে তখন আমি কড়াই নিয়ে বসে থাকতাম, কখন কারেন্ট আসবে তারপরে আবার হিটারে রান্না করব। তখন আমার বরের কাছে না গ্যাস ছিল না স্টোভ ছিল, কিছুই ছিল না। ওই একটা হিটার ছিল, তাও সে কারেন্টের ভরসায়, থাকলে রান্না হবে আর না থাকলে রান্না হবে না। আর এখন কিন্তু ধীরে ধীরে টুকটুক করে সংসারটাকে গুছিয়ে নিয়েছি। আর কি বলো তো, মানে ছেলেরা যখন একা থাকে তখন তো তাদের সংসারে কিছুই থাকে না। আর যখন সেই সংসারে একটা মহিলা আসে তারপরে কিন্তু ধীরে ধীরে সব কিছু হয়ে যায়। ছেলেরা কিন্তু কোনো দিন মেয়েদের মতন সংসার করতে পারে না। মেয়েরা যেমন সংসারটা গুছিয়ে সুন্দর করে মানে রাখতে পারে, সেটা ছেলেরা কখনোই পারে না। তারপরে ধীরে ধীরে কিন্তু ভগবানের কৃপায় এখন যা আছে ভালোই আছে, আগে তো কিছুই ছিল না। এই সব কিন্তু ভগবানের কৃপা, আমাদের হাতে কিন্তু কিছুই নেই। আর এই টেবিলটা দিনে কিন্তু দুবার করে মুছি, তারপরেও নোংরা হয়ে যায়। ওই যে আগের দিন আমার বর যে ফুল গিফট করেছিল, সে ফুল কিন্তু এখনও ভালো রয়েছে। ঘরটা গোছানো হয়ে গেছে, গোপাল সোনা কিন্তু স্নান করে বসে রয়েছে। এই সিমটা হয়ে গেলে কিন্তু আমার গোপাল সোনা ভোগটা লাগিয়ে দেবো।
আর আমি কিন্তু সিমের মধ্যে একটু রাঁধুনি ফোড়ন দিয়েছি। আমার জানো তো এই সিম আলু ঝোলের মধ্যে রাঁধুনি ফোড়ন দিলে তার টেস্ট দারুণ লাগে। আর আজকে আমি সিম আলু ঝোলটা করেছি তো অনেক দিন পরে একটু বড়িও দিয়েছি। আর বড়ি দেওয়ার জন্য কিন্তু সিম আলুর তরকারিটা খেতে দারুণ হয়েছিল। ফোড়ন দেওয়ার পরে আমি কিন্তু 2-3টা আলু একটু চটকে দিয়েছি যাতে ঝোলটা একটু গাঢ় হয়। আর নামানোর আগে এই যে ভাজা শুকনো লঙ্কা জিরে বাটা এটা কিন্তু দিয়ে নামিয়ে নেব। আর এভাবে তোমরা একদিন যদি নিরামিষ কখনও রান্না করে থাকো, মানে রান্না করতে চাও নিরামিষ, তা সেদিন সিম আলু ঝোল এভাবে একটু রান্না করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগে। একবার কিন্তু সব রকমভাবে রান্নার টেস্ট করা দরকার। মানে কোন রান্নায় কেমন টেস্ট আমরা কিন্তু না খেলে একদমই বুঝবো না। সেই জন্য সব রকম রান্না কিন্তু একবার ট্রাই করতে হয়। এদিকে ভাত হয়ে গেছে, সিম আলু ঝোলটাও কিন্তু হয়ে গেছে। এদিকে মুগের ডালও করে নিয়েছি আর ছোট ছোট করে আলু কেটেছি। এটা দিয়েই কিন্তু আমার ছেলে স্কুলে মানে রুটি নিয়ে গেছে। এই যে আটা আটা মাখানো রয়েছে, যখন আমরা রুটি খাবো তখন বানিয়ে নেব। সবার আগে আমার ছোট্ট গোপাল সোনাকে এখন সেবা দিয়ে দেব। আলু ভাজা, মুসুরির ডাল আর সিম আলু ঝোল, অন্ন, এটাই হলো আমার ছোট্ট গোপাল সোনার আজকে সকালের ভোগ। গোপাল সোনাকে ভোগ দিয়ে তারপরে কিন্তু অন্য কাজবাজ করব। আর দেখো রান্না করার পরে গ্যাস ওভেনটার কী অবস্থা। ওই যে মুগের ডালটা সেদ্ধ করেছিলাম, সেই জন্য কিন্তু মানে মুগের ডালটা পড়ে পুরো মানে গ্যাস ওভেনটা নোংরা হয়ে গেছে। তা ভাবছি যে আগে আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করব, তারপরে রুটি বানাবো। আমার জানো তো নোংরা রান্নাঘর, নোংরা ঘরবাড়ি একদম ভালো লাগে না। মানে এই যে গ্যাস ওভেনটা নোংরা রয়েছে, এটা যদি এভাবে নোংরা থাকে, এর উপরে রুটি বানাই, ততক্ষণ আমার ভালোই লাগবে না। আর গ্যাস ওভেনের নিচে একটা পেপার বিছিয়ে রাখলে, তাহলে আমরা যদি কোনো তরকারি রান্না করি কিংবা কখনো দুধ পড়ে যায়, কোনো তরকারি ঝোল পড়ে যায়, তাহলে কিন্তু সেটাই পেপারটার উপরেই কিন্তু পড়বে। নিচের যে কাগজটা রয়েছে সেটা কিন্তু নোংরা হবে না। আর যখন নিচের কাগজটা নোংরা হয়ে যাবে তখন ফেলে দিয়ে কিন্তু আর একটা বসিয়ে দেবো। তা ভাবলাম যে ইন্ডাকশান ওভেনের নিচেও কিন্তু একটা বসিয়ে দিই, মানে একটা কাপড় মানে কাগজ দিয়ে দিই। রান্নাঘরে কিন্তু আমাদের মেয়েদের সারাদিনটা থাকতে হয়, সেই জন্য রান্নাঘরটা যদি গোছানো গাছানো পরিষ্কার পরিপাটি থাকে, তাহলে দেখবে রান্না করতেও কিন্তু মন চায়। গ্যাস ওভেনটা পরিষ্কার করে এখন এই যে এখন আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিচ্ছি। তোমরা তো জানো যে 1 কাপ চা না খেলে আমার না একদম ভালো লাগে না। তা তোমরা কারা কারা আছো আমার মতো চা লাভার, কমেন্ট করে কিন্তু বলতে পারো। চা লাভার মানে কি, মানে গোপাল সোনাকে সেবা না দিয়ে কিন্তু চা একদমই খাই না, যতই চা ভালো লাগুক। গোপাল সোনাকে না দিয়ে আমি আর আমার বর বিশেষ করে কিছুই খাই না। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছো, তোমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ এটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই মন থেকে। আর এই যে আমার অস্ত্র শস্ত্র নিয়ে আমি এখন রুটি বানাতে চলে এসেছি। রুটি বানানোর সময় যদি একটা কাপড় বিছিয়ে তার উপরে রুটি বেলা যায়, তাহলে কিন্তু রুটির গুঁড়ো সব দেখবে, আটার গুঁড়ো টুড়ো এই কাগজের মানে কাপড়টার উপরেই কিন্তু পড়ে, নিচের কাপড়টা একটু কম ময়লা হয়। আর আমার তো মনে হয় রুটি বানানোর সময় গ্যাস ওভেনটা সব থেকে বেশি নোংরা হয়, মানে আটার গুঁড়ো পড়ে। এখন রুটি বানাচ্ছি। গোপাল সোনাকে তো অন্ন সেবা দিয়ে দিয়েছি, ছেলেকে 2টো রুটি বানিয়ে আলু ভাজা দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর অল্প কটা ভাত ডাল দিয়ে আলু ভাজা দিয়ে আমার ছেলে খেয়ে গেছে। আর এই যে কালকের একটু লঙ্কা ভাজা ছিল, সেটা দিয়ে 1 গ্লাস লস্যি, রুটি, আলু ভাজা, এটাই হলো সকালের খাবার দাবার। খাবার দাবার খেয়ে তারপরে যা বাসন আছে সেগুলো কিন্তু এখন মেজে নিচ্ছি। আর জলটা কিন্তু একদম বরফের মতো ঠান্ডা, আমার হাতটা একদম মানে কি বলবো, অবাস হয়ে যাচ্ছে। তাই এখন আর গরম জল করে বাসন ধোয়ার সময় নেই, কেননা বাসন অনেকগুলো হয়েছে। এখন কখন গরম জল করব তারপরে বাসন মাজবো, সেই জন্য কিন্তু ঠান্ডা জল দিয়ে মেজে ফেলছি। জল ঠান্ডা হোক আর গরম হোক, আমাদের মেয়েদের কিন্তু বাসন মাজতেই হবে। শীতকালটা গেলে না একটু ভালো হয়, মানে এই ঠান্ডা জলের হাত থেকে একটু রেহাই পাই। ব্যাস বন্ধুরা, তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, বাই বাই।